A 25 years old man won the lottery. এই বাক্যটা কি ঠিক? না, একদমই না। কারণ ইয়ার্সটা অ্যাকচুয়ালি ইয়ার হবে। A 25 years old man ভুল। কারণটা কি? এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করছে, এটা একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। ম্যানের আগে যে শব্দগুলো আসছে ওগুলো ম্যানটাকে ডিসক্রাইব করছে, তাহলে ওগুলোকে একটা অ্যাডজেক্টিভ সাধারণত সিঙ্গুলার হয়। তো আমরা কি বলবো এখানে? আমরা বলবো a 25-year-old man won the lottery. A 25-year-old, not years old. A 25-year-old man won the lottery. আরেকটা উদাহরণ দিচ্ছি। A 100-years-old elephant died in Dhaka Zoo. ভুল। 100 years old elephant হবে না, 100-year-old elephant হবে। তাহলে বাক্যটা হবে a 100-year-old elephant died in Dhaka Zoo. আরেকটা উদাহরণ দিচ্ছি। I have a 10 years old printer. এটা ভুল। I have a 10 years old printer হতে পারবে না, এটা হবে I have a 10-year-old printer. 10-year-old, কারণটা কি? এগুলো অ্যাডজেক্টিভ যেটা প্রিন্টারটাকে ডিসক্রাইব করছে এবং প্রিন্টার আগে আসছে, মানে নাউনের আগে আসছে। এখন যদি নাউনের পরে যদি তার বর্ণনাটা আসে, তার ডিসক্রিপশনটা আসে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো ফর এক্সাম্পল দ্য ম্যান হু ওয়ান দ্য লটারি ইজ 25 years old. দ্য ম্যান হলো সাবজেক্ট, তাকে আমরা ডিসক্রাইব করছি, তাহলে এই সাবজেক্ট কিন্তু আগে চলে এসছে, পরে এসছে অ্যাডজেক্টিভ। সেদিক থেকে কিন্তু 25 years old বলা হবে, year old বলা হবে না। The man who won the lottery is 25 years old. The elephant was 100 years old. The elephant was 100 years old. Not 100-year-old, but 100 years old. My printer is 10 years old. My printer is 10 years old. যেহেতু এখন এই বর্ণনাটা অ্যাকচুয়ালি নাউনের পরে এসছে, এখন প্লুরাল হতে পারবে।